পুজোর মুখেই দুর্যোগের আশঙ্কা। বর্তমানে কিছুটা কমেছে বৃষ্টির দাপট, সেই সঙ্গে ফিরে এসেছে ভাদ্র মাসের আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম। তবে এই গরমের রেশ বেশি দিন থাকবে না। চলতি সপ্তাহ থেকেই ফের একবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে সমগ্র বাংলা। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পাশাপাশি আগামীকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও একবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বৃষ্টি না হলে উত্তর হোক বা দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিকে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী তো কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। আগামীকাল হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই একই পরিস্থিতির সম্ভাবনা বজায় থাকবে। বৃহস্পতিবার হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব জারি থাকবে গোটা দক্ষিণ বাংলাতেই। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কম থাকবে, তবে আগামীকাল থেকেই ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদায় ফের একবার হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এই সমস্ত এলাকাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকালই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শুধু তাই নয়, কোনো কোনো জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই সপ্তাহের প্রথম দিকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মালদা, 2 দিনাজপুরের পাশাপাশি কোচবিহারেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এবার অবিরাম বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এই সপ্তাহে। তার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। মঙ্গলবার দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়ে আসবে দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার আর শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। এদিকে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আজ 70%, সর্বাধিক পরিমাণ থাকবে 94%। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
আর উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আপাতত বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এদিকে আজ জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গেই আজ এই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গোটা বাংলায়। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে দুই বাংলার কয়েকটি এলাকায়। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও থাকবে। তাই দার্জিলিং এবং কালিম্পংয়ের ভূমিধস প্রবণ অঞ্চলে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিন সতর্কতা জারি করা হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং বর্ধমানে হলুদ সতর্কতা জারি থাকবে আজ। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য আজ কমলা সতর্কতা থাকবে। ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদ ঝলমলে আকাশ থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজকের পর আগামীকাল থেকে শুরু করে সমগ্র সপ্তাহভর ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও চলতে পারে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া এবং হুগলি জেলাতে। আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হবে। 1 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। আর একটানা বৃষ্টি চললে নদীর জলস্তরগুলি ফের বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাবে।